হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি বেগুন বড়া। আর এই বেগুন বড়া বানাতে গেলে কিভাবে বানাবো, কি লাগবে পুরোটাই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। আমি এখানে বেগুনগুলো দু টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে হালকা তেল দিয়ে বেগুনগুলো ঢাকা দিয়ে ভাজা করব, যাতে সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে বেগুনটা পুড়িয়েও বানাতে পারো। আমি এখানে বেগুনগুলো টুকরো করে নিয়েছি, কারণ বেগুনগুলো অত সুন্দর ছিল না, পোকাও তো থাকতে পারে। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে উঠিয়ে নিলাম, নিয়ে বেগুনের ছিলকাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার এই বেগুন বড়ার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। ছিলকাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে বেগুনগুলো আমি সব রেডি করে নিলাম, নিয়ে ভালো করে মেখে নিলাম। এখন কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবগুলো আমি দিয়ে দিলাম। বেগুন বড়া বানানোর জন্য আমি রসুনটা কুচিয়েও দিয়েছি, আবার কিছুটা আদা আর রসুন পেস্ট করা এটাও দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা রাতে গরম ভাতের সাথে এই বেগুন বড়া খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে আমি ম্যাগনেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেসনটা দেব না। দেখো আমার ম্যাগনেট করা হয়ে গেছে। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু সুজিও দিলাম, আর একটু ময়দা দেব। যে কোনো বড়া কিংবা পকোড়া বানাতে গেলে যত ভালো করে ম্যাগনেট করবে, বড়ার স্বাদ তত সুন্দর হবে। দেখো আমার পুরো ম্যাগনেট করা কমপ্লিট। এরপর একটু চিনি দেব। চিনি দেওয়ার পর বড়ার টেস্টটাই হয় আলাদা। আর যদি থাকে ধনেপাতা কুচি, আর তো কোনো কথাই নেই। আরও একটু ম্যাগনেট করে নিলাম ধনেপাতা কুচি দেওয়ার পর। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হবে। এই পর্যায়ে এখন বড়াটা আমি ভাজতে শুরু করে দিলাম। দেখো এইভাবে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে ভাজাটা ভালো করে হবে। দেখো বড়া প্রায় আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। বড়া ভাজা আমার কমপ্লিট। এখন চায়ের সাথে গরম গরম পকোড়া আর সস নিয়ে বসে পড়লাম। কত সুন্দর মচমচে আর কত লোভনীয় না দেখতে হয়েছে। দেখো আজ এই পর্যন্ত, ফিরে আসছি আবারও কোনো রেসিপি নিয়ে।